আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আমরা একটা প্রজেক্টের শুরু করেছি, যে প্রজেক্টটাতে কাজ চলমান। তো আলহামদুলিল্লাহ প্রজেক্টটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং সেখানের যে পাড় মেরামতের কাজগুলো আছে এটা চলমান। এবং শুকানোর যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। একেবারে ঘেরটা শুকিয়ে মাটিটা পুরো ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, এরকম একটা পরিবেশ আর কি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে মিশ্র চাষ করার ইচ্ছা আছে, এসপিএফ গলদা করা এবং ভেনামি করার। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ চলমান। একটা পুকুর প্রস্তুতির অনেকগুলো ধাপ থাকে, যে ধাপগুলো আমরা চেষ্টা করতেছি পুঙ্খানুপুঙ্খভাবে করার, কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খভাবে করাটা অনেক টাফ। যেহেতু আমার প্রথমবার, সেহেতু অনেক ভুলভ্রান্তি থাকবে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যারা এক্সপার্ট আছেন ওনারা হয়তো বলতে পারবেন কোথায় কি ভুল হয়েছে বা না হয়েছে। যদি ভুল থাকে অবশ্যই জানাবেন। আর এখানে কাজটা এখনও পরিপূর্ণ শেষ হয়নি, কাজ চলমান। পাড় বাঁধাইয়ের অনেক বাকি, এখনও পরিপূর্ণ পাড় বাঁধাই করা এখনও হয়ে ওঠেনি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমার পণটাকে প্রস্তুতির শুরু থেকে সেটা আমি আপনাদের সামনে বলবো। প্রথমে পানি শুকিয়ে নিয়ে ঘের প্রস্তুতির প্রথম ধাপটা আমরা শেষ করেছি। তারপরে ঘের পরিপূর্ণভাবে শুকাই ফেলছি, একেবারে পুরোপুরি। কোথাও এরকম না যে কোথাও কাদা আছে। আর আপনার পাশে যে পানিটা দেখতে পাচ্ছেন, ওই পানিটা আমার ঢোকানো হয়েছে, আমি ঢুকাইছি পানিটা। যেহেতু আমার কাজ করতে, যেহেতু আমার হাত দিয়ে মাটি অপসারণ করতে হচ্ছে বা পাড় মেরামত করতে হচ্ছে, এই বছর আমি এক্সকাভেটর দিয়ে মাটি কাটাতে পারতেছি না। তো সেই জন্য কিছু পানি প্রয়োজন, এই পানিটা আমি ঢুকাইছি। আমি ইচ্ছা করলে পানিটাকে ফেলে দেওয়া সম্ভব। তো যাই হোক, পুরোপুরি শুকিয়ে পাড় মেরামতের কাজ করতেছি, প্রায় শেষের পথে আর কি। শেষের পথে ঠিক না, আরও বেশ কিছু অনেক কাজ বাকি আছে। তো পরের স্টেপ হচ্ছে আমি চুন প্রয়োগ করব। তো ইনশাল্লাহ সেই সম্পর্কে আপনাদেরকে আর একটা ভিডিও দিব। আমি এখানে চুন ফুটিয়েছি, পাথরের চুন যেটাকে বলে। কারণ ঘের প্রস্তুতির জন্য চুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুন না হলে কোনো অবস্থাতে মাটির গুণাগুণ বজায় রাখাটা সম্ভব না। আর এখানে পাড় মেরামতের কাজ মোটামুটি হয়েছে, এই সাইডটা হয়ে গেছে আর কি। আর এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিটা আমার ঢোকানো পানি। আর এখানে যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উঠায় ফেলে দিব। তারপরে অন্যান্য কাজ যেগুলো আছে আরও মোটামুটি একটা ঘের প্রস্তুত করতে অনেকগুলো ধাপ মেনটেন করা লাগে। তো ইনশাল্লাহ আমরা সেটা করব। তো যাই হোক, আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে করতেছি। অবশ্যই আমাদের কাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক ভুল থাকবে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইনশাল্লাহ, এবং পরবর্তী যদি ভুল বুঝি, যেটা ভুল হয়েছে, তাহলে ইনশাল্লাহ শুধরে নেব। আপনার এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা হ্যাচারি মানে নার্সিং পয়েন্ট করব। এখানে কাজ শুরু করি নাই, ওখানে এখনও কাজ স্টার্ট করব আরও কয়েকদিন পরে। এবং পরবর্তীতে যে ধাপগুলো থাকবে ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।